Hello everyone, once again welcome all of you to my YouTube channel, Sir Abhishek Burman. Today is translation, part 7, Bengali to English, English to Bengali. Important for all type of competitive exams and spoken English. স্পোকেন ইংলিশকে ডেভেলপ করবার জন্য, রাইটিং স্কিলকে ডেভেলপ করবার জন্য, ইন্টারভিউতে ইংলিশে কনভারসেশন কন্টিনিউ সঠিকভাবে রাখবার জন্য এবং সর্বোপরি কম্পিটিটিভ পরীক্ষাতে ট্রান্সলেশনের উপর বিভিন্ন যে সমস্যাগুলো আসে বা প্রশ্নগুলো আসে সেগুলোতে 100% মার্কস পাওয়ার প্রয়াসেই আমরা পর পর ছখানা ক্লাস করেছি। আজ পার্ট 7। সো লেটস গো। দেখো, ইডিওমেটিক ইউজেস অফ সাম বেঙ্গলি ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস, অর্থাৎ আমরা যখন কথা বলি বা ইংলিশে কথা বলি বা রাইটিং বা যে কোনো কিছু করি না কেন, আমাদের কতগুলো পার্টিকুলার বা নির্দিষ্ট কতগুলো বেঙ্গলি কতগুলো ইডিওমেটিক ইডিয়মস বা বাগধারা বা এরকম নির্দিষ্ট কতগুলো শব্দ বা কতগুলো শব্দগুচ্ছ আছে যেগুলো ট্রান্সলেশন করতে গিয়ে আমাদের বেশ সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা টেন্স শিখেছি, সেন্টেন্স শিখেছি, আমরা পার্সন স্পেস শিখেছি, তারপরে কিন্তু সমস্যার মুখোমুখি হই। তো এই সমস্যাগুলো কোথায় হয় সেগুলো আইডেন্টিফাই করে করার পর আমি 6 খানা ক্লাসে দিয়েছি। যারা দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নেবে। আজ ক্লাস নাম্বার 7। দেখো, এই যে বই কি? আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা বলেই ফেলি বই কি? বইকে কিভাবে আমি দেখাচ্ছি পরবর্তীতে তোমাদের। এই যে বই কি? এই কথাটাকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব তখন কিন্তু আমাদের বেশ সমস্যার মুখোমুখি হতে হয়। আজ তোমাদের আমি দেখাবো এই টাইপের অসংখ্য খুব গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমরা কিন্তু কনভারসেশনে বা স্পোকেন ইংলিশে বা রাইটিং স্কিলে আমাদের কিন্তু ভীষণভাবে ব্যবহার করে থাকি। যেমন দেখো, বইকে এর ইংলিশে কি বলে? ও সব বলছি ইয়েস বা শিওরলি, সার্টেনলি। উল্টো কথায় আমরা যখন ইংলিশ থেকে বেঙ্গলিতে আমরা বঙ্গানুবাদ করব তখন কি হবে? ও ইয়েস, শিওরলি, সার্টেনলি। এগুলো দেখে এগুলো কি বলবো? এগুলোর সার্টেনলি, নিশ্চিত রূপে, এই যে কথাটা যদি আমরা লিখতে যাই তাহলে পরে দেখবো আমাদের যে বঙ্গানুবাদটা করছি, তাহলে দেখো ওখানে মিনিটে থেকে বেখাপ্পা মনে হবে। তাহলে কি শিখলাম? বই কি, এটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে এগুলি। উল্টো কথায় এই যে ও ইয়েস, শিওরলি, সার্টেনলি এই টাইপের ওয়ার্ডস গুলোর বাংলা অনুবাদ হচ্ছে বই কি। দেখে নিচ্ছি। এই যে আমরা বলে থাকি মিস্টার শর্মার এখন অবসর নেওয়ার সময় হয়েছে বই কি, তোমার এখন যাওয়ার সময় হয়েছে বই কি। তো এই যে কথাটা বলবো বই কি, এইদিকে তো কোনো ব্যাপার নেই। সেন্টেন্স শিখে নিলাম, টেন্স আমার শেখা আছে, গঠন শেখা আছে, আমার ওয়ার্ড মিনিং বা আমার পার্টস অফ স্পিচ শেখা আছে। তাহলে এই যে বই কি, এই পার্টিকুলার এই যে ফ্রেজটার জন্য কিন্তু বা এই যে কথা দুটোর জন্য কিন্তু আমরা অনেক সময় আমরা হোঁচট খাই। দেখি কিভাবে লিখবো। দেখো, সার্টেনলি, surely, now is the time for Mr. Sharma to enjoy the retirement. তোমার এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে বই কি। Yes, you must go to house now. অথবা certainly or surely now is the time for you to go to your house. কত ইজিলি। এবং আমার যে কথার যে সেন্সটা বা বা এটা যে স্পিরিটটা বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা বোঝাতে পারবো। নেক্সট দেখো, যেন, কি বলি? যেন। একই রকম যেন কি, ইংলিশ মিনিং কি? অ্যাজ অথবা অ্যাজ ইফ। তারপর কি বলতে পারি? থট দ্যাট। উল্টো কথায় অ্যাজ, অ্যাজ ইফ, থট দ্যাট। এই যে শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো যদি আমার ইংলিশে থাকে, বাংলায় বলবো যেন। একটা সেন্টেন্স দেখে নিচ্ছি। পলাশবাবুর সরলতা যেন একটি শিশু। কি হবে? চলো দেখে নিই। স্বরাজবাবু is as simple as a child. Assertive sentence, indefinite tense, present indefinite tense, subject verb object। এই যে যেন কথাটা কি হলো? স্বরাজবাবু is as simple as a child। ছেলেটি এমন ভাবে কথা বলছে যেন সে একটি একটি আহ পাকা বুড়ো মানুষ। The boy speaks as if he is an adult। তাহলে যেন কথাটা কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ইজিলি এক্সপ্রেস করতে পারবো। নেক্সট দেখি, বরং। এই যে বরং কথাটা ইংলিশে কি বলবো? হ্যাড বেটার বা হ্যাড রাদার। অথবা কি বলতে? অর দা, সরি অর না, এটা অন দা কন্ট্রারি, রাদার দেন। উল্টো কথায় এই যে ধরনের ওয়ার্ডগুলো থাকলে বাংলায় বলবো বরং। একটা সেন্টেন্স দেখে নিই। এমত অবস্থায় তোমার বাড়ি ফিরে যাওয়াই বরং ভালো। এমত অবস্থায় তোমার রিটায়ারমেন্ট বরং নেওয়াই ভালো। এমত অবস্থায় তোমার সত্যি কথাটা বলে দেওয়াই ভালো।
এই যে বরং, কোনো ব্যাপার নেই। একদম ইজি। ইউ হ্যাড রাদার বা ইউ হ্যাড বেটার রিটার্ন হোম ইন দিস সার্কামস্টেন্সেস। বা বলতে পারবো, কি বলবো আমরা, অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি ইউ শুড কনফেস দ্য ট্রুথ নাও। নেক্সট, এবার দেখবো আমরা, দেখো বটে। এই যে বলি বটে, এগুলো নর্মালি আমরা কম ইউজ করি এখন, কিন্তু যখন ট্রান্সলেশন করতে যাব এই ধরনের কথাগুলো থাকেই থাকে। তো বটে এই কথা কি বলবো, নো ডাউট বা ইনডিড বা ইট ইজ ট্রু। এটা কখন ইউজ করবো, বিশেষ করে কোনো কিছু স্বীকার করে নেবার পরেও বিপক্ষে বলার সময়। এরকম একটা কিছু বললাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিন্তু ভাই তুমি এসো, এই যে কথাটা বলি আমরা, কি বলবো দেখো, ইতালি ভালো খেলেছে বটে, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি। দেখো বটে স্বীকার করলো, হ্যাঁ ভালো খেলেছে, কিন্তু কি করলো, আরো কিছু বলতে চাইছে, বিপক্ষে আরো কিছু বললো। এই ক্ষেত্রে বটে কিভাবে ইউজ করবো, নো ডাউট ইটলি বা ইটালি প্লেড ওয়েল বাট ফাইনালি কুড নট উইন। দেখো নো ডাউট বা ইনডিড, ইটলি প্লেড ওয়েল ইনডিড, বা ইনডিড বা ইট ইজ ট্রু দ্যাট ইটলি বা ইটালি প্লেড ওয়েল বাট সার্টেনলি কুড নট উইন। কত ইজি দেখো, এরকম অসংখ্য সেন্টেন্স আমরা বলতে পারবো। নেক্সট দেখো বটে, এই যে বটেটা কখন, যখন বিপক্ষে বলবে না, শুধু স্বীকার করবে, ইয়েস হতে পারে, ইনডিড হতে পারে, সার্টেনলি হতে পারে, শিওরলি হতে পারে। চলো দেখে নেই, টাইগার হিলে সূর্যোদয় একটি সুন্দর দৃশ্য বটে। আমরা এটা বলেই থাকি, কি বলি দেখো, দ্য সানরাইজ অফ টাইগার হিল ইজ স্প্লেন্ডিড সাইট ইনডিড। কি বলি, দ্য সানরাইজ অফ দ্য টাইগার হিল ইজ স্প্লেন্ডিড সাইট ইনডিড। কত ইজি। নেক্সট দেখি বুঝি, এই যে কথাটা বুঝি, ইংলিশে কি বলবো, লাইকলি, পারহ্যাপস, আই প্রেজিউম। দেখিনি, অলোক বুঝি কাল দেওঘর গিয়েছিল। আমরা জানি ঝাড়খণ্ডের দেওঘর, অলোক বুঝি কাল দেওঘর গিয়েছিল, ব্যাস বুঝি আছে। অলোক ওয়েন্ট টু দেওঘর ইয়েস্টারডে, আই প্রেজিউম। বা পারহ্যাপস অলোক ওয়েন্ট টু দেওঘর ইয়েস্টারডে। নেক্সট দেখবো, এইবার কিছু আমরা এরকম আমরা ইউজ করে থাকি, এর আগেও এরকম অসংখ্য ট্রিক্স আমি দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের দেখাবো মজাদার জিনিস, কিছু শব্দ যা একাধিক বার ব্যবহার হয়, রিপিটেশন অফ ওয়ার্ডস। আমরা কিন্তু এটা প্রায় ইউজ করে থাকি কথা, এই যে কথায় কথায়, এরকম যখন একাধিক একটাই শব্দ রিপিটেশন হয় বা বারবার উচ্চারণ করি, তখন কথাগুলো আমরা কিভাবে ইউজ করব, সেটাকে ওয়ার্ডটাকে দুইবার বা তিনবার বলবো না। দেখো খুব সুন্দর ট্রিক্স তোমাদের আমি দেখাচ্ছি। শত শত লোক, শত শত লোক, কি বলবো দেখো, হান্ড্রেডস অফ মেন, কি বলবো, হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড মেন বা পিপুল, না, হান্ড্রেডস অফ মেন, হান্ড্রেড অফ পিপুল, হান্ড্রেড, হান্ড্রেডস অফ চিলড্রেন। শত শত লোক কুম্ভ মেলায় জড়ো হয়েছে, হান্ড্রেডস অফ মেন অ্যান্ড ওমেন অ্যাসেম্বলড ইন দ্য কুম্ভ মেলা বা কুম্ভ ফেয়ার। শত শত লোক সিনেমা দেখতে গিয়েছিল, হান্ড্রেডস অফ মেন উমেন অ্যান্ড চিলড্রেন ওয়েন্ট টু এনজয় দ্য ফিল্ম। নেক্সট, রাস্তায় রাস্তায় ঘোড়া, রাস্তায় রাস্তায় ঘোড়া, কি বলবো ইংলিশ, ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য স্ট্রিটস। ছেলেগুলো রাস্তায় রাস্তায় সন্ধ্যা হলে ঘোরাফেরা করে, দ্য বয়েজ ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য স্ট্রিটস ইন দ্য ইভিনিং। রাস্তায় রাস্তায় ঘোড়া, ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য স্ট্রিটস, দোকানে দোকানে ঘোড়া, ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য শপস। নেক্সট, গাড়ি গাড়ি সবজি, গাড়ি গাড়ি চাল, গাড়ি গাড়ি, কি বলবো, কার অ্যান্ড কার ভেজিটেবল, না, একদম সুন্দর কথা আছে দেখো, কার্ট লোডস অফ ভেজিটেবলস, কার্ট লোডস অফ রাইস, কার্ট লোডস অফ উডস। নেক্সট, ঘরে ঘরে মোবাইল, এখন ঘরে ঘরে মোবাইল, হোম হোম মোবাইল, না না না, খুব সুন্দর দেখো, মোবাইলস অ্যাট এভরি হাউস, কি বলবো, এখন ঘরে ঘরে মোবাইল থাকে, মোবাইলস আর অ্যাট এভরি হাউস নাও। ঘরে ঘরে গ্রাজুয়েট, graduates are seen, a graduate is seen, graduates are seen at every house. Next, পদে পদে বাধা,
পদে পদে বাধা, কি বলবো? obstructions at every step. পরিস্থিতি আমাকে পদে পদে বাধা দেয়। circumstances obstruct me at every step in my life. নেক্সট, যুগে যুগে মহান মানুষের আবির্ভাব হয়, এটা তো প্রায় বলে থাকি আমরা। যুগে যুগে মহান মানুষের আবির্ভাব হয়, কি বলবো? গ্রেট মেন আর বর্ন ইন এভরি এজ। দেখো যুগে যুগে কি বললাম? এভরি এজ ফর দ্য গুড অফ ম্যানকাইন্ড। নেক্সট, হাড়ে হাড়ে হিংসা, কি বলবো? জেলাস টু দ্য ব্যাকবোন। ছেলেটির হাড়ে হাড়ে হিংসা, দ্য বয় হ্যাজ জেলাস টু দ্য ব্যাকবোন। নেক্সট, মনে মনে পড়া, রিড সাইলেন্টলি। দেখো মাইন্ড, রিড মাইন্ড অ্যান্ড মাইন্ড না, রিড সাইলেন্টলি, মনে মনে পড়া। দাঁড়ে দাঁড়ে প্রচার করা, মানে তো দরজায় দরজায় প্রচার করা। ক্যাম্পেইন ফ্রম ডোর টু ডোর, ডোর ডোর হবে না, ডোর টু হবে এখানে। ক্যাম্পেইন ফ্রম ডোর টু ডোর। রাজনীতিবিদ নেতারা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করেন। দ্য পলিটিক্যাল লিডার্স are campaigning from door to door before the election, but after the election they forget all about the poor people, the common people. Next, কানে কানে ফিস ফিস করা, কানে কানে কি হবে? ইয়ার টু ইয়ার না, একদম না, হুইসপার ইন ইয়ার। নেক্সট, কানায় কানায় পূর্ণ, ফুল টু দ্য ব্রিম। গ্লাসটি কানায় কানায় জলে পূর্ণ, দ্য গ্লাস ইজ, the glass is full to the brim of water, with water. Next, দিন দিন অবক্ষয়, degradation day by day. দিন দিন রোগা হয়ে যাচ্ছি, slim, getting slim or slender day by day. Next, কেউ কেউ ভূত বিশ্বাস, কেউ কেউ না, কেউ কেউ হবে, কেউ কেউ ভূত বিশ্বাস করে, কি হবে? some believe in ghost, some believe in ghost. নেক্সট, শিক্ষক মহাশয় যা বলেন মন দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি হোয়াট ইয়োর টিচার সে। দেখো শিক্ষক মহাশয় যা বলেন মন দিয়ে শোনো, যা যা বলেন, লিসেন কেয়ারফুলি হোয়াট ইয়োর টিচার সে। নেক্সট আসছি, বড় বড় কথা, ওয়াইজ টকিং। নেক্সট, জোরে জোরে কথা বলা, কি বলবো? স্পিক সো লাউড। আমার এক বান্ধবী জোরে জোরে কথা বলে, মাই ওয়ান ফ্রেন্ড স্পিক্স সো লাউডলি। অর্থাৎ জোরে জোরে কথা বলা, কি হবে? স্পিক সো লাউড। বুক দুরু দুরু করা, কি হবে? হার্ট বিগিনস টু বিট ফাস্ট, হার্ট বিগিনস টু বিট ফাস্ট। কল কল করে বয়, কল কল করে বয়, কি হবে? ফ্লোজ মারমারিং অন, নদী কল কল করে বয়ে চলে। রিভার ফ্লোজ মারমারিং অন, দ্য রিভার ইজ ফ্লোয়িং মারমারিং অন। নেক্সট, সূর্য ডুবু ডুবু, সূর্য ডুবু ডুবু, কি হবে? The sun is about to sink or set, the sun is about to sink or set. Next আসছে, আমার বন্ধুরা অনেক দূরে দূরে থাকে, দূরে দূরে, দেখো দূরে দূরে, কি হবে? My friends are rather aloof from me, my friends are rather aloof from me. Next, চোখের জল ছলছল করা, কি হবে? Eyes moist with tears, eyes moist with tears. ধবধবে সাদা, কি বলবো? ক্লিন হোয়াইট, খুব ইম্পর্টেন্ট ইউজ করি আমরা, ধবধবে সাদা, ক্লিন হোয়াইট। কনকনে শীত, বিটিং কোল্ড, কি হবে? বিটিং কোল্ড। টক টকে লাল, টক কাকে হয়েছে এটা? টক টকে লাল, কি বলবো? ব্রাইট রেড, কি বলবো? ব্রাইট রেড। নেক্সট আসছি, হাসতে হাসতে, লাফিং। আমার বন্ধু হাসতে হাসতে বাড়ি ফিরলো, মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড ইজ রিটার্নিং হাউস লাফিং, অর মাই ফ্রেন্ড রিটার্নস হাউস লাফিং। হাসতে হাসতে, খেলতে খেলতে, দেখতে দেখতে, গান করতে করতে, সিঙ্গিং। দ্য সিঙ্গার
arrived in the stage singing, গাইতে গাইতে কাঁদতে কাঁদতে কি হবে? weeping, লিখে লিখে, writing, খেটে খেটে, constant labor, নেক্সট ঝকঝক করা কি হবে? গ্লাইস্টেনিং বা গ্লিস্টেনিং কেউ বলে গ্লিস্টেনিং, টুপ টুপ বৃষ্টি, খুব ইউজফুল, টুপ টুপ বৃষ্টি কি হবে? দেখো ড্রিজলিং, এখন টুপ টুপ করে বৃষ্টি হচ্ছে, ইট ইজ নাও ড্রিজলিং, ইট ইজ নাও সরি ইট ইজ নাও রেইনিং ড্রিজলিং, ইট ইজ নাও বা ইট রেইনস ড্রিজলিং। নেক্সট ঝপঝপে বৃষ্টি কি হবে? রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঝপঝপে বৃষ্টি, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে হলেও ক্যাটস অ্যান্ড ডগস হবে। নেক্সট বেশ ভালো স্বাস্থ্য, ফিটস অ্যাজ আ ফিডল, মিস্টার সেন একজন ভালো স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি, মিস্টার সেন ইজ অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। নেক্সট জ্বর জ্বর অনুভব করা কি হবে? ফিলিং রাদার ফেভারিশ, আমি এখন জ্বর জ্বর অনুভব করছি, আই এম নাও ফিলিং রাদার ফেভারিশ। নেক্সট শীত শীত অনুভব করা, ফিলিং আ লিটিল চিলি, ফিলিং আ লিটিল চিলি। বড্ড মাথা ধরা, হ্যাভ আ ব্যাড হেডেক, হ্যাভ আ ব্যাড হেডেক। অল্প সর্দি, হ্যাভ আ লাইট স্লাইট কোল্ড, হ্যাভ আ স্লাইট কোল্ড। শরীর একটু খারাপ বোধ হওয়া কি হবে? ফিলিং রাদার আউট অফ শর্টস, ফিলিং রাদার আউট অফ শর্টস। গা বমি বমি করা কি হবে? ফিলিং স্কুইমিশ, ফিলিং স্কুইমিশ, ভমিটিংও দিতে পারি। নেক্সট আসি আজ বেশ গুমট আবহাওয়া বা আবহাওয়াটা আজ বেশ গুমট কি বলবো? ইটস ভেরি সাল্ট্রি অর স্টাফি ওয়েদার টুডে, গুড়ি গুড়ি বৃষ্টি, ড্রিজলিং। মুম্বাইয়ের ভাড়া কত? এই যে বলি মুম্বাইয়ের ভাড়া কত দাদা, কি বলবো? হোয়াট ইজ দ্য ফেয়ার টু মুম্বাই? নেক্সট বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কি বলবি? বলি নাম্বার অফ স্টুডেন্টস, না কি বলবো? কি বলবো? পার্টিকুলার টার্মস, দ্য রোল স্ট্রেংথ অফ স্কুল। দেখো এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা বা এই টার্মসটা ইউজ করলে তোমার লেখাটা, তোমার বলাটা কিন্তু অন্যের থেকে অনেকটা বেশি ইমপ্রেসিভ এবং অনেকটা বেশি নাম্বার জোগাড় করে দেবে। নেক্সট আসছি আজ কি বার? এই যে বলে আজ কি বার, কি বলবো? হোয়াট ডে অফ দ্য উইক ইট ইজ, হোয়াট ডে অফ দ্য উইক ইট ইজ। নেক্সট আসছি দেখো এখন কটা বাজে, কি বলবো? হোয়াট ইজ দ্য টাইম নাও। এবার কেউ কোমরে ব্যথা, এই যে বলে ডাক্তার কি বলছে? কোমরে ব্যথা, কি বলবো? পেইন, কোমর, ওয়েস্ট, না কি বলবো? পেইন ইন দ্য লয়েন্স, কি বলবো? পেইন ইন দ্য লয়েন্স। গা হাত পা কামড়ানো, এই যে বলে গা হাত পা কামড়ানো, কি বলবো ইংলিশ? বিটিং পেইন ইন দ্য লিম্বস, কি বলবো? বিটিং পেইন ইন দ্য লিম্বস। মল মূত্র, এবার কি হবে? মল মূত্র কি হবে? কি বলবো আমরা? মল ল্যাট্রিন, মূত্র হচ্ছে ইউরিন, না স্টুল অ্যান্ড ইউরিন, কি বলবো? স্টুল অ্যান্ড ইউরিন। তেল মালিশ করা, কি বলি আমরা? তেল মালিশ করি। টু রাব অয়েল, কি হবে? টু রাব অয়েল। তাহলে এই যে দেখো কতগুলো আমি ট্রিক্স তোমাদের দিলাম পরপর 7খানা ক্লাসে, আশা করছি অনেকটা প্রায় ম্যাক্সিমাম ট্রিক্স গুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এখন টেন্স আমরা যারা করেছি, যারা টেন্স পড়োনি আমার ক্লাসগুলো দেখে নেবে। টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি গঠনগুলো শিখে নিয়েছি, পার্টস অফ স্পিচ শিখেছি, আমরা সেন্টেন্স শিখেছি। এবারে এই যে এগুলো শেখার পর যারা করনি আমি লিংক দিয়ে নেব, বা যারা দেখোনি আমি সায়েন্টিফিক ওয়েতে এই চ্যানেলেই আমি লিংক আজকে দিব, ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে, দেখবে এই যে ট্রিক্স গুলো যদি ফলো আপ করা যায় আর ওগুলো যদি দেখা হয়, আশা করছি আমাদের যে ক্লাস 1 থেকে শুরু করে একাডেমিক ক্লাসগুলো, এরপরে কম্পিটিটিভ রাইটিং স্কিল গুলো, কম্পিটিটিভ পরীক্ষাতে ট্রান্সলেশন ডিরেক্ট পরীক্ষা আসে 40 নম্বর, 15 নম্বর, 30 নম্বর, সেগুলো এবং ইন্টারভিউ এবং সর্বোপরি আমাদের স্পোকেন ইংলিশ ডেভেলপমেন্ট একদম লক্ষণীয় ভাবে তোমার হবেই হবে। এবং ইন্টারভিউতে অনেক স্মার্টলি এবং স্মুথলি এবং এবং খুব ইমপ্রেসিভ ওয়েতে তুমি কিন্তু সফল হবেই। যারা দেখোনি তারা বাকি ক্লাসগুলো দেখে নেবে। এরপরে আপাতত এই পর্যন্ত রইল, এরপরে আমি পরবর্তীতে কোনো পরীক্ষার আগে আরো দেওয়ার চেষ্টা করব। এরপরে অর্থাৎ প্রতি রবিবার রাত ঠিক 8টা 26 তারিখ থেকে শুরু হচ্ছে একাডেমিক ক্লাস থেকে শুরু করে কম্পিটিটিভ পরীক্ষা, প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এর প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে মেইনসে থাকবেই থাকবে একটা কমন টপিক, সেটা হচ্ছে রিপোর্ট, যা আমাদের
6, 7, 8, 9 থেকে টু 11, 12 ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে রিপোর্ট থাকবেই, কম্পিটিটিভ পরীক্ষা থাকবেই। এহেন একটি ইম্পর্টেন্ট টপিক আমি অত্যন্ত সায়েন্টিফিক এবং আপডেটেড ভার্সন, অর্থাৎ কিভাবে করলে পরে, কোন কোন দিকগুলো ফলো আপ করলে পরে এবং কোন কোনগুলো আমরা বিশেষ করে কোন কোন টাইপের রিপোর্টগুলো করলে পরে সমস্ত রিপোর্টগুলো আমি লিখতে পারবো এবং আপকামিং যে এক্সামস গুলো আসতে চলেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কম্পিটিটিভ পরীক্ষা, পিএসসি ক্লাস মেইনস, ডব্লিউবিসিএস বা সিজিএল এর মেইনস, এই যে বিভিন্ন পরীক্ষাগুলি, মেইনস পরীক্ষাগুলো আসতে চলেছে, সেগুলোতে রিপোর্ট থাকবে। কোন কোন রিপোর্টগুলো আসবে তার একটা লিস্ট বা ইম্পর্টেন্ট লিস্ট আমি তোমাদের দিয়ে দিব পরের রবিবার ঠিক রাত 8টা। গুড বাই।